ডক্টর ইউনূসকে তারা সরাবেন। জ্যাক সুলিভান নাকি বলেছেন শেখ হাসিনাকে, মানে যে মিটিংয়ের অংশ হিসাবে, যে আপনাকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনি সেফ এক্সিট দিতে হবে। শেখ হাসিনা বলছেন না, আমি সেফ এক্সিট দিতে পারবো না, উনাকে আমাকে বিচার করতে হবে। মানে আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতে পারি এগুলো আসতেছে। কেননা ভারতের যে আগ্রাসী, মনে রাখবেন শেখ হাসিনা কেন্দ্রিক ভারতের পরাজয় মানে ভারতের ঐতিহাসিক পরাজয়। ভারতের হয়ে কোনো সংস্থা, কোনো ব্যক্তি, কোনো রাষ্ট্র কখনোই কাজ করবে না। এজন্য শেখ হাসিনাকে রিইনস্টেট করা, আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে রিইনস্টেট করা ভারতের জন্য বিশাল বড় চ্যালেঞ্জ এবং গুরুত্বপূর্ণ এবং ন্যাশনাল সিকিউরিটি ইস্যু। এটা আমি আপনাকে কনফার্ম করে বলতে পারি। আসসালামু আলাইকুম ladies and gentlemen, happy Sunday. I hope you guys are doing great. এই লাইভে আমন্ত্রণ জানাই আপনাদের সবাইকে যারা যেখানে আছেন, ladies and gentlemen. আজকের লাইভের বিষয়, যেভাবে শেখ হাসিনা বাংলাদেশে ঢুকতে চান বা ভারত বাংলাদেশে শেখ হাসিনাকে ঢুকিয়ে দেওয়ার পরিকল্পনা, অনেক আগেই আমি বিষয়টা অবগত হয়েছিলাম, জেনেছিলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই, লাইভের শুরুতে বলে রাখতে চাই, এটা আওয়ামী লীগের বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া। এই খবরটা দুটো উদ্দেশ্য থাকতে পারে, তবে এটা সিক্রেট জায়গা থেকে পাওয়া, সুতরাং উদ্দেশ্য একটা ষড়যন্ত্রমূলক। প্রথম বলে রাখি, দুটো উদ্দেশ্যের মধ্যে একটা হলো এটা তাদের মানে শেখ হাসিনার সেই ন্যাস্টি এবং ডার্টি গেম, তার নেতা কর্মীকে চাঙ্গা রাখা, যে কোন সময় শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে যেতে পারেন, এটার একটা পদ্ধতি। এবং সেকেন্ড থিং হলো সত্যিকার অর্থেই তারা এই পরিকল্পনার অংশ হিসেবে অংশ নিয়ে কাজ করতেছেন। প্রথমেই বলে রাখি যে ওয়েলকাম টু দিস লাইভ, লিডিস এন্ড জেন্টলম্যান। আমি ভারতে অবস্থিত আওয়ামী লীগের একটা বিশ্বস্ত সূত্র, সেখান থেকে কনফার্ম হয়েছি। বলে রাখি, it is not a hypothetical information. It is that I obtained from somewhere else, but it could be misguided, it could be true, but on the basis of common sense, I think it does have a merit, ladies and gentlemen. So এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই। সেটা হলো যে শুনলাম যে 19 তারিখ জানুয়ারি প্রথম শেখ হাসিনা প্রথম লাইভ ভিডিও কনফারেন্সে আসতেছেন, প্রথমে আসবেন এবং জয়ের গোপনে ভারত সফর, সেটাও জানলাম। এবং টিউলিপ সিদ্দিকী, শেখ হাসিনার বোনের মেয়ে, ভাগ্নি, এবং ব্রিটেনের অ্যান্টি কারাপশন মিনিস্টার, যার বিরুদ্ধে সবচেয়ে বেশি করাপশনের অভিযোগ বা দ্য স্মিয়ার ক্যাম্পেইন শুরু হয়েছে আপনার এই সো এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই, লিডিস এন্ড জেন্টলম্যান। এখন অনেকের কাছে বিষয়টা হাস্যকর মনে হতে পারে, মনে করতে পারেন ও ইট ইজ নট পসিবল। বাট লেডিস এন্ড জেন্টলম্যান, আমাদের সরকারের যে দুর্বলতা, প্রশাসনিক ক্ষেত্রে এখনো 90% মানুষ শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত আমলা, কর্মকর্তা, কর্মচারীরা বহাল তবিয়াতে আছে প্রত্যেকটা জায়গাতে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, এবং আমি আবারও বলছি, একবার মনে করিয়ে দিতে চাই, প্রেসিডেন্ট চুপ্পু সাহেবকে তার পদে রাখা যে কতটা আত্মঘাতী সিদ্ধান্ত, আজ কাল পরশু বাংলাদেশের জনগণ এবং এই সরকার সহ যারা আছেন তারা বুঝবেন। এটা আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতে পারি, এগুলো আসতেছে। কেননা ভারতের যে আগ্রাসী, মনে রাখবেন শেখ হাসিনা কেন্দ্রিক ভারতের পরাজয় মানে ভারতের ঐতিহাসিক পরাজয়। ভারতের হয়ে কোনো সংস্থা, কোনো ব্যক্তি, কোনো রাষ্ট্র কখনোই কাজ করবে না। এজন্য শেখ হাসিনাকে রিইনস্টেট করা, আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে রিইনস্টেট করা ভারতের জন্য বিশাল বড় চ্যালেঞ্জ এবং গুরুত্বপূর্ণ এবং ন্যাশনাল সিকিউরিটি ইস্যু। এটা আমি আপনাকে কনফার্ম করে বলতে পারি। সো ডোন্ট লাফ এট মি, অর হাসবেন না, কারণ আপনাদের মতো মূর্খ বোকা জাতি এই পৃথিবীতে আর একটাও নেই। আমি উনার নাম বলতে চাচ্ছি না, তবে মনে রাখবেন আপনার কমেন্টটাও একদম পারফেক্ট, যিনি করেছেন এই কমেন্টটা নাম ধরে, একদম পারফেক্ট। ইট ইজ টু বি অনেস্ট, আমি আপনাদেরকে বলি এটা কতটা সুইসাইডাল ডিসিশন হয়েছে এই মানুষগুলাকে এই জায়গাতে রাখা, এটা আমি আপনাদেরকে বলবো। প্রথমে আসি যে শেখ হাসিনা, আমি শুনলাম যে আওয়ামী লীগের বিশ্বস্ত সূত্র থেকে যে সাবেক ফর্মার প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি কাজ করে যাচ্ছেন, প্রতিদিনই মিটিং হচ্ছে ভারতে। মনে রাখবেন এটা আওয়ামী লীগ এখন আর মানে মিটিং করেন নাই, ভারতের গভর্নমেন্ট কেন্দ্রিক স্পন্সর্ড মিটিং, থাকা খাওয়া থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস হয় ভারতের দ্বারা। এবং আপনি যদি ইন্টারন্যাশনাল পলিটিক্স, ভারতের রাজনীতি, ভারতের অবস্থান, জিও পলিটিক্স বুঝেন, তাহলে মনে রাখবেন ভারত শেখ হাসিনাকে ছেড়ে দেওয়া মানে কিছু করবে না, আমরা বাদ দিয়ে দিলাম, এটা এর চেয়ে বড় আত্মঘাতী সিদ্ধান্ত ভারতের জন্য
আর পৃথিবীতে ঐতিহাসিকভাবে আর হতেই পারে না। সুতরাং ইট ইজ এ ডু অর ডাই সিচুয়েশন ফর ইন্ডিয়া টু রিইনস্টেট আওয়ামী লীগ অ্যান্ড শেখ হাসিনা ইন বাংলাদেশ অ্যান্ড গিভ এ মেসেজ and signal যে যারাই ভারতের পক্ষে কাজ করেন, কারণ এই দেশে মুরব্বী হতে চায় ভারত এই এরিয়াতে, এবং এই সুপার পাওয়ারের যে তকমা নেওয়ার জন্য যদিও এখন টয়লেট প্রবলেম রয়ে গেছে, তাদের স্যানিটেশনের ব্যবস্থা উন্নত করতে হবে, এটা সত্য, কিন্তু তারা যে আকাঙ্ক্ষা, তারা যে এই অ্যাম্বিশন যেটা, সেটাকে রাখতে গেলে তাদের দেশে দেশে প্রত্যেকটা জায়গা তাদের নিজেদের মানুষকে, গ্রুপকে শক্তিশালী বার্তা দিতে হবে। আপনি ইফ ইউ ওয়ার্ক ফর ইন্ডিয়া উইল নেভার লিভ, ইউ উইল অলওয়েজ হ্যাভ ইউর ব্যাক। সো এই signalটা দিতে Sheikh Hasina is the number one and the first test case for Indian policy, Indian diplomacy, or Indian, আমি যদি বলি security আপনার concern. So they will do their best. If you understand politics, geopolitics, international politics, you know this is the right thing to do for India, and they would do that, ladies and gentlemen. So let me begin. So উনি প্রতিদিনই মিসিং হচ্ছে প্রত্যেকটা জায়গায়, এবং শেখ হাসিনা এখন একদম ইউনিয়ন পরিষদ লেভেলের ছাত্রলীগের নেতাদের সাথে কথা বলেন এবং মিটিং করেন, এটা কনফার্ম আমি, এবং ভারতে যে 700 থেকে 800 নেতাকর্মী আছেন আওয়ামী লীগের, সবাই কিন্তু তারা এখানে আছেন এবং নিয়মিত তারা বৈঠক করেন, যোগাযোগ করেন, রক্ষা করেন, এবং এইটা করেন। এবং এই প্রথম শেখ হাসিনা নাকি 19 তারিখ, আবারও বলছি, আপনি যদি মনে রাখেন যে না শেখ হাসিনা এটা করবে না, তাহলে আপনি বুকার স্বর্গে বসবাস করেন। আপনাদেরকে আরো একটা তথ্য দিতে চাই, মানে উনি কতটা মানসিক বিকারগ্রস্ত হলে উনি বলতে পারেন যে, শুনেন, উনি উনার নেতাকর্মীদের মধ্যে কি একটা বার্তা দিচ্ছেন যে জ্যাক সুলিভান নাকি ভারতে আসছিল এবং যে মিটিং হয়েছে সেখানে নাকি অফার দেওয়া হয়েছে যে শেখ হাসিনা ডক্টর ইউনূসকে সেফ এক্সিট দিতে হবে আপনি যখন ক্ষমতায় যাবেন, উনি নাকি এটা বলেছেন। শুনেন, ভদ্রমহিলা ধ্বংস হয়ে গেল মিথ্যাচার করে, ভুয়া রাজনীতি করে এখন করতেছে। যে জ্যাক সুলিভান বলছেন যে আপনার যেহেতু তারা আবার ভারত বলেছে বা সিগন্যাল দিয়েছেন ওনার নেতাকর্মীদেরকে যে তারা আবার আসতেছেন ক্ষমতায়, ডক্টর ইউনূসকে তারা সরাবেন। জ্যাক সুলিভান নাকি বলেছেন শেখ হাসিনাকে, যে মিটিং এর অংশ হিসাবে, যে আপনাকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনি সেফ এক্সিট দিতে হবে। শেখ হাসিনা বলছেন না, আমি সেফ এক্সিট দিতে পারবো না, ওনাকে আমাকে বিচার করতে হবে। নিজের অস্তিত্ব নাই, খবরের উপরে দাঁড়িয়ে, ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে এসেও এই মহিলা এই ধরনের তত্ত্ব ছড়ায়। ধ্বংস কাকে বলে দেখেন, তবে হ্যাঁ, ইট ইজ এ পার্ট অফ দ্য প্রসেস। এবং ইন্ডিয়া যদি না থাকে, আমি আবারও বলছি, আওয়ামী লীগ নামক শব্দটা in our politics or on the political surface will be non-existent, or that will be nowhere, ladies and gentlemen. So